হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে। ভিডিওর প্রথমেই দেখা যাচ্ছে আমি কিছুগুলো হাঁসগুলো নিয়ে নিয়েছি। কি বলবো, শীতকালের মৌসুম কিন্তু প্রচুর পরিমাণে হাঁস পাওয়া যায়। আর এই সময়টা কিন্তু হাঁস খেতেও কিন্তু ভালো লাগে। আমরা অনেকেই আছি হাঁসের মাংস পছন্দ করি, কিন্তু বাছার ভয়ে কিংবা অনেকটা সময় ধরে এগুলো পরিষ্কার করতে হয়, এই জন্য কিন্তু আমরা অনেকেই কিন্তু খেতে চাই না। কি বলবো, বিশেষ করে কিন্তু অন্যদের কথা কি বলবো, আমি আমার নিজের কথাই বলছি। হ্যাঁ, এটা অনেকটা সময় নিয়ে পরিষ্কার করতে হয়। যদিও আপনাদের ভাইয়া এটা কিন্তু যখন কিনেছে বাজার থেকে তখনই কিন্তু ড্রেসিং করে নিয়ে আসছে, কিন্তু হাঁসের কি বলবো, হাঁসের গায়ে এত পরিমাণে যে আর কি পশম থাকে, ওটা কিন্তু ভেসিনে আর কি পরিষ্কার করার পরও কিন্তু ড্রেসিং করার পরও কিন্তু অনেকটা চামড়ার মধ্যে কিন্তু থেকে যায়, আপনার পশম থেকে যায়। আর অনেকটা সময় নিয়ে কিন্তু এটা পরিষ্কার করতে হয়। যাই হোক, অফ ক্যামেরায় কিন্তু আমি একটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর যখন রান্না করব তখন কিন্তু আমাকে আর একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। বিশেষ করে হাঁস কিন্তু অনেকটা সময় ধরে ভালো করে পরিষ্কার করে নিতে হয়, এতে করে কিন্তু খেতে ভালো লাগে। অন্যরকম কোনো একটা অস্বস্তিকর একটা আসে না যে পশম আছে কি না, এই ধরনের। যাই হোক, অনেক কিছু কিন্তু বলে ফেললাম। আর আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো হাঁসের যে প্রোটিনের যে বিষয়টা, ফ্যাটের যে বিষয়টা, সেটা যদি একটু বলি ছোট করে। যেসব হাঁসের ভিতরে আর কি অনেকটা পরিমাণে চর্বি থাকে, তেল থাকে, ওই হাঁসগুলো কিন্তু বিশেষ করে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যেগুলোর মধ্যে আর কি পাওয়া যায় না, আপনার হচ্ছে তেল থাকে না, ওই হাঁসগুলো কিন্তু রান্না করার পরও কিন্তু তেমন একটা টেস্ট পাওয়া যায় না। তো আমি কিন্তু কয়েকটা হাঁসই কিন্তু খাওয়া হয়েছে, এর জন্য কিন্তু আমি এসবগুলো আর কি বুঝি, জানি যে আসলে কোন হাঁস কেমন লাগে। আর হাঁস কিন্তু বিশেষ করে শীতকালেই কিন্তু খেতে ভালো লাগে। আর শীতের মৌসুম ছাড়া যদি হাঁস খাওয়া হয়, সেটা কিন্তু আমি বিশেষ করে বলবো, তখন কিন্তু খেতেও ভালো লাগে না, কারণ হাঁসের জন্য পারফেক্ট সময় হচ্ছে শীতকাল। তো আমি এখানে কিন্তু হাঁসগুলো কেটে নিয়েছি, একটি হাঁস কেটে নিয়ে তারপর হচ্ছে আমি এগুলোকে যতটুকু রান্না করব এগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দেবো ফ্রিজে, সেজন্য কিন্তু নিয়েছি। আর অপর দিকে যে দুটো আছে ওগুলো আমি ভালো করে কেটে নেব, যদিও একটু সময় লাগবে, সেজন্য কিন্তু আমি এগুলোকে এইভাবেই রাখবো, এর জন্য আর ওটা ধরলাম না। তো দেখুন, আমার কিন্তু চারপোলটা হয়ে গেছে। যতটুকু রান্না করে খেতে পারবো ততটুকু পরিমাণে কিন্তু আমি নিয়েছি। আর এখানে আমি হাঁসগুলো রান্না করে নিব। তো হাঁসগুলো কিন্তু আমি হাতে মাখিয়েই রান্না করে নিব। সবগুলো উপকরণ একসাথে করে আমি নিয়েছি। রেগুলার যে মশলাগুলো লাগে নিত্যদিনই আমরা গরুর মাংস কিংবা মুরগির মাংসতে ইউজ করে থাকি। আর বিশেষ করে কয়েকটা মশলা একটু বাড়িয়ে নিতে হবে, যেহেতু এটা হাঁসের মাংস। এক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব প্রচুর পরিমাণে মশলা দেওয়ার জন্য। আর যতটুকু পরিমাণ অনুযায়ী, আমি বলছি না যে একেবারেই বেশি করে দিতে হবে। আমরা রেগুলার যে মশলাগুলো মুরগির মাংসে, গরুর মাংসে ইউজ করে থাকি, তার চেয়ে একটু পরিমাণে মশলা একটু বাড়িয়ে নিতে হবে। যেহেতু হাঁস, এর থেকে কিন্তু এক্সট্রা একটা স্মেল বের হয়, গন্ধ আসে, সেজন্য বলবো। তো যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরায় মশলাগুলো আর কি একটু কড়াইতে বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে। তো অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে। তো আমার রান্নাটা কিন্তু 50% হয়ে গেছে কষানোর মধ্যে, যেহেতু আমি আগেই এগুলো হাতে মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর প্যানের মধ্যে তেল গরম করে কিন্তু বসিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা যদি হাঁসের মাংস রান্না করেন হাতে মাখিয়ে ম্যারিনেট করে, দেখবেন খুব অল্প সময়ে কিন্তু আপনার রান্নাটাও হয়ে যাচ্ছে। আর হাঁসের মধ্যে প্রপারলিভাবে মশলাগুলো কিন্তু প্রবেশ করছে, এতে করে কিন্তু রান্নাটা টেস্টি হয়, খেতেও ভালো লাগে। আর যেহেতু হাঁসের মাংস, এটা কিন্তু একটু সময় ধরেই কিন্তু কষানোর চেষ্টা করবেন, এতে করে কিন্তু আপনার রান্নার যে টেস্টটা দ্বিগুণ আসবে। আর একটু সময় নিয়েই কিন্তু হাঁসের মাংস রান্না করতে হয়, এতে করে কিন্তু আপনার রান্নাটা কিন্তু পারফেক্টলি হবে। আর বিশেষ করে আমরা কিন্তু হাঁসের মাংসের ক্ষেত্রে কিন্তু অনেকেই আছি যে অনেকটা ঝোল ঝোল করে রান্না করি। সে সকল আপনাদের উদ্দেশ্যে বলবো যে না, ঝোল ঝোল না, পরিমাণ অনুযায়ী আর হচ্ছে আপনি যেগুলো আপনি দিবেন সে অনুযায়ী যদি রান্না করেন, দেখবেন আপনার রান্নাটা পারফেক্ট হয়েছে। তো আমি অফ ক্যামেরায় ঢেকে রেখেছিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে এসেছি। এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একটু দেরি করেই দিয়েছি, এজন্য যাতে যদি আমি রান্নার সাথে সাথেই যদি কাঁচামরিচগুলো ইউজ করতাম, এক্ষেত্রে দেখা যেত যে আমার কাঁচামরিচগুলো কিন্তু গলে গেছে আর রান্নাটা কিন্তু বেশি ঝাল হয়ে যেত। যেহেতু আমি ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেওয়ার অপশন আছে, সেজন্য কিন্তু আমি শেষ মুহূর্তে এসেই কিন্তু আমি কাঁচামরিচগুলো দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি।
তো পানিটা কিন্তু আপনারা আপনাদের রুচি অনুযায়ী দিয়ে নিতে পারবেন, কি কতটুকু ঝোল খাবেন সেই অনুযায়ী। তো আমি আমার মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু আমি ঝোলটা দিয়ে নিয়েছি। আর যেহেতু অফ ক্যামেরায় আমি ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু ওইখান থেকেই কিন্তু আমার মাংসটা প্রায় 50% হয়ে গেছে। তো এখন একটু ঝোল দিয়ে কিছু হালকা পরিমাণে ঝোল রাখবো, সেজন্য কিন্তু আমি দিয়ে দিলাম। তো এভাবে এখনও যে সকল আপুরা একবার ট্রাই করে দেখেননি, তারা কিন্তু একবার এইভাবে হাতে মাখিয়ে কিন্তু রান্নাটা করে নিতে পারেন হাঁসের মাংস। আমি বলবো সেই সকল আপুদের উদ্দেশ্যে, দেখবেন আপনার রান্না কোনো অংশে কম হবে না, পাতিলে কিন্তু ভাত একটু বেশিই লাগবে, আর সকলেই কিন্তু একটু পরিমাণে বেশি খেতে চাইবে। এতটা লোভনীয় এবং খেতে এতটাই টেস্টি হয়ে থাকে। তো যাই হোক, যে সকল আপু ভাইয়েরা ভিডিও দেখতে দেখতে আমার রেসিপি শেষ পর্যায়ে চলে এসেছেন, ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন। সেই সঙ্গে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল ক্লিক করে রাখতে পারেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়, আর আপনি আপনার সময় অনুযায়ী কিন্তু দেখে নিতে পারেন। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু এখন চুলা থেকে নামিয়ে নিব। তো আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।